আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুগণ, আবার আপনাদের সাথে আমার ব্যক্তিগত চিন্তা মতামত শেয়ার করতে আসলাম। আমাদের আমাদের দেশে সাম্প্রতিক ঘটে যাওয়া আহ, যে বিদ্রোহ সংগঠিত হয়, বাংলাদেশ যে বিদ্রোহ রিসেন্টলি সংগঠিত হয়েছে, এতে আমাদের যথেষ্ট পরিমাণ নিরাপত্তাজনিত আহ, সমস্যা তৈরি হয়েছে। আমাদের বাংলাদেশের যতগুলো থানা, বেশিরভাগ থানাই লুটেড হয়ে যায়। বেশিরভাগ থানার অস্ত্রগুলো আহ, আপনার লুটেড হয়ে যায়। এটা অপরাধী হোক আর বিদ্রোহতে যারা যেসব সাধারণ জনগণ ছিলেন তারা হন আর যারাই হন, আমরা একটা সহজ ব্যাপার বুঝতে হবে যে যেহেতু এটা খোলা ময়দান ছিল, খোলা মাঠ ছিল, এখানে ভালো মানুষ, আপনার বিদ্রোহী অথবা অপরাধী সবার হাতেই এই অস্ত্রগুলো চলে যেতে পারে। দেশের ভিতরে একটা বড় ধরনের অনিরাপত্তা উপাদান রয়ে গেছে। তো এই ছাড়াও আমাদের বহির্রাষ্ট্রের শত্রু অথবা দেশের বাহিরের শত্রু, ভিতরের শত্রু, অনেক ধরনের শত্রুই দেশের মধ্যে থাকে। অনেক ধরনের স্যাবোটাজই বাংলাদেশে হতে পারে, হচ্ছে। বাংলাদেশ এই মুহূর্তে একটা অস্বাভাবিক বন্যার সম্মুখীন, প্রাকৃতিক দুর্যোগ। সেখানে ব্যাপক বৃষ্টি হয়েছে, কিন্তু সে প্রাকৃতিক দুর্যোগকে সামরিক লক্ষ্যে, নিরাপত্তার লক্ষ্যে, নিরাপত্তা বিঘ্নতার লক্ষ্যে কাজে লাগানো যায়, যেটা সাম্প্রতিক সময় ইউক্রেনে হয়েছে। পৃথিবীর রিসেন্ট মডার্ন ওয়ার্ল্ডে যত অনেক বড় বড় ব্রিজেস, অনেক বড় বড় ড্যামগুলো শত্রুপক্ষ ধ্বংস করে দেয়, ক্ষতিগ্রস্ত করে, একটা নির্দিষ্ট অঞ্চলের লোককে প্লাবিত করে দেয়। ওই অঞ্চলের লোককে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য, তাদের মনোবলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা করা হয়। এটা করে যুদ্ধক্ষেত্রে সব কিছুকেই আপনার শত্রু আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। সব কিছু, এনিথিং, আপনার যা কিছুই আপনার সাথে সম্পৃক্ততা আছে, যা কিছুই, সব কিছুকেই আপনার শত্রু আপনার বিরুদ্ধে ব্যবহার করতে চাইবে। তো ভারত সামরিকভাবে আমাদের বিরুদ্ধে কোনো হস্তক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি এখনও নেয়নি। পার্বত্য চট্টগ্রামে তাদের কিছু সশস্ত্র স্বাধীনতাকামী হোক আর বিভিন্ন জাতিগত সংঘাতে লিপ্ত যে সকল জাতিগোষ্ঠীগুলো সেখানে আছে, তাদেরকে ভারত বিভিন্ন সময় বিভিন্ন রকম লজিস্টিক সাপোর্ট দেয়। তো এই ছাড়া বাংলাদেশে আমাদের রিসেন্ট ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তনের পরে ভারত প্রতিশোধমূলক অথবা রিফ্লেকটিভ কোনো বিহেভিয়ার করছে কি না, এটা আরও কিছুদিন পরে সুস্পষ্ট হয়ে যাবে। তবে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে আমাদের ঢাকা চিটং যে রাস্তা, স্পেশালি কুমিল্লার পর থেকে চিটাং পর্যন্ত অথবা চিটাংয়ের কাছাকাছি, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। সামরিকভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো এই জায়গাটাকে লক্ষ্য করে ভারত আমাদের ক্ষতি করার লক্ষ্যে, একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে তারা এই বন্যার পানি ছেড়ে দিতে পারে। ওইটা অস্বাভাবিক কিছু না। যেহেতু তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের অধঃপতন ঘটেছে, কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট খুব সক্রিয় এই মুহূর্তে। তো এই অবস্থায় তারা প্রতিক্রিয়া দেখাতেই পারে। এখানে সব কিছু অফিসিয়ালি হবে জরুরি না, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো কিছু অফিসিয়ালি হবে অথবা তাদের পক্ষ থেকে সব কিছু অফিসিয়ালি হবে, এটাও জরুরি না। অনেক ক্ষেত্রে আপনার আঞ্চলিক প্রতিক্রিয়াও হতে পারে। তো এইটা সুস্পষ্ট হয়ে যাবে, খুব খুব দ্রুতই এগুলো সুস্পষ্ট হয়ে যাবে। ব্যাপার আপনার ব্যাপার যা আমাদের যে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হলো
আমাদের দেশের নিরাপত্তার ব্যাপারে এই দেশের প্রত্যেকটা নাগরিককেই সতর্ক থাকতে হবে। আমাদের দেশে অনেকে মনে করে যে যারা পাগলের বেশে চলাফেরা করে এরাই বুঝি বিদেশি গোয়েন্দা তৎপরতায় লিপ্ত অথবা অন্য কিছু। আসলে ব্যাপারটা সেরকম না যে শুধুমাত্র পাগলের বেশে যারা চলে তারাই গোয়েন্দা, এটা ঠিক না। আপনার অনেক ভালো ভালো লোক যারা আপনার সাথে আমার সাথে উঠা বসা করছে, যারা আমাদের সাথে খাওয়া দাওয়া করছে, সব কিছু আমাদের মতোই স্বাভাবিক, তাকেই শুধুমাত্র একটা আপনার শত্রু শক্তি শুধু তাকেই আপনার ক্ষতি করার জন্য পাঠাবে, যে আপনার কাছে পৌঁছাতে পারে। একটা পাগলের সাথে তো আপনি মেশেন না, তো একটা পাগলকে সে আপনার কাছে কেন পাঠাবে, এটা বুঝতে হবে। হ্যাঁ, পাগল বেশেও কেউ কেউ কিছু করতে পারে, তবে সেটা সাময়িক লক্ষ্যে, সেটা একটা সাময়িক কোনো লক্ষ্যে কিছু করতে পারে, তবে এইটা কোনো বৃহত্তর লক্ষ্যে না। আর একটা কথা আপনাকে বুঝতে হবে যে দেশের ভিতরে আপনার ক্ষতি করার জন্য যে উপাদানগুলো সেগুলো আপনার আর আমার মধ্যেই আছে। আপনি আমি ব্যক্তিগত দ্বন্দ্বে লিপ্ত, আপনি আমি একে অপরকে ক্ষতিগ্রস্ত করার চিন্তায় আছি। ধরেন একটা দেশের ভিতরের একজন সরকার পক্ষের একজন রাজনীতিবিদ একজন সরকার বিপক্ষের একজন রাজনীতিবিদকে সে একটা থ্রেট দিল। এই থ্রেটটাকে আপনার শত্রুপক্ষ কাজে লাগিয়ে দিতে পারে। তো এই ধরনের আবার আপনারা একে অপরের বিরুদ্ধে মারামারিতে লিপ্ত থাকলে দেশের ভিতরে যদি রাজনৈতিক কারণে হোক, যে কোনো কারণে হোক, আপনি দ্বিমত পোষণের কারণে আপনি যদি সংঘাতে লিপ্ত থাকেন, মারামারিতে লিপ্ত থাকেন, তখন আপনার শত্রু যারা, দেশের শত্রু যারা, তারা ওই সকল জিনিসগুলোকে কাজে লাগিয়ে আপনার ক্ষতি করতে পারবে, আপনার ক্ষতি করে দিতে পারবে। তখন মানুষ বুঝতে পারবে না যে প্রকৃত ক্ষতিটা কারা করছে। তো যখনই আমি আমাদের নিজস্ব দ্বন্দ্বে আমরা নিজেরাই বিভিন্ন দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাব, তখন আপনার শত্রু খুব সহজে কাজ করতে পারবে। তো বাংলাদেশের এই মুহূর্তে যেটা দরকার, আপনার চোখ কান খোলা রাখতে হবে। আপনি কোনো কিছুই আপনার বিবেচনার বাইরে রাখতে পারবেন না। আপনার ক্ষতি যারা করতে চায়, দেশের বাইরে থেকে হোক, দেশের ভিতর থেকেও হোক, যে কেউই চেষ্টা করতে পারে। তো চেষ্টা সবসময় করবে, এটাই স্বাভাবিক। আপনার রাষ্ট্র ব্যবস্থা যেমনই হোক, এটা সবসময় হবে। একটা রাষ্ট্রে বাজে লোক সবসময় থাকবে। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যেখানে জেলখানা নাই, জুডিশিয়ারি নাই, তাদের জাস্টিস সিস্টেম নাই। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই। তো আপনার যেহেতু রাষ্ট্রে জাস্টিস সিস্টেম থাকবে, আপনার জেল থাকবে, পুলিশিং থাকবে, শাস্তি থাকবে, আপনাকে আমাকে অবশ্যই বুঝতে হবে দেশের ভিতরে সবসময় কিছু না কিছু বাজে লোক থাকে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, কম হোক বেশি হোক। কোথাও খুব কম, কোথাও খুব বেশি, কোথাও মাঝারি মানের, মোটামুটি ক্ষতি করার চেষ্টা সবসময় চলবে। তো এই জন্য আমরা জাতি হিসাবে একে অপরের ব্যক্তিগত ক্ষতি থেকে আমরা দূরে থাকার চেষ্টা করতে হবে, গোষ্ঠীগত ক্ষতি করা থেকে একে অপরের বিরুদ্ধে দূরে থাকতে হবে। এই দেশের ভিতরে আপনি মানুষের সম্প্রীতির পরিবেশ যদি আপনি গড়ে তুলতে পারেন, তাহলে আপনার শত্রুরা দেশের বাইরে থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করা অনেক, ওদের ক্ষতি করার যে চেষ্টা তারা করবে সেটা অনেক কঠিন হয়ে যাবে। তো দেশের ভিতরে বিভিন্ন রকম স্যাবোটাজ হবে, আপনার দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করা বিভিন্ন রকম স্যাবোটাজ হবে, দেশকে ক্ষতিগ্রস্ত করা বিভিন্ন স্যাবোটাজ হবে। সেটা করতে হলে আপনাকে আমাকে সৎ হতে হবে, দেশের মানুষকে সৎ হতে হবে। একে অপরের ক্ষতিতে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। কোনো বিষয়ে কারো দ্বিমত থাকতে পারে, হ্যাঁ, অপরাধী যারা তাদেরকে আপনি কোনো ছাড় দিবেন না। কিন্তু একটা লোক, সে আপনার সাথে কোনো ব্যাপারে ডিফার করতে পারে, তার ভিন্ন মতামত থাকতে পারে, ভিন্ন আইডিওলজি থাকতে পারে, তার সাথে আপনি বসে কথা বলবেন, চেয়ারে ঠান্ডা মাথায় বসে কথা বলবেন, এতে কোনো সমস্যা নেই। একটা রাষ্ট্রে বহু ধরনের মতাদর্শের, চিন্তার, ধর্মের লোক থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু একটা রাষ্ট্রে অপরাধীকে আপনি সুযোগ দিতে পারবেন না। অপরাধী সে যদি কোনো ধর্ম, কোনো দল, কোনো মতের ছদ্মাবরণে আপনার সাথে চলাফেরা করতেও চায়, তার সাথে আপনি চলবেন না। সে আপনাকে ক্ষতি করবে, দেশকে ক্ষতি করবে। তো আপনি অপরাধীকে কোনো ছাড় দিবেন না। ব্যক্তির ভিন্ন মতামতকে অবশ্যই আপনি ছাড় দিবেন, ব্যক্তির ভিন্ন মতামতকে আপনি প্রাধান্য দিবেন, তার কথা শুনবেন, তার সাথে কথা বলবেন। তো সহিষ্ণুতার ভিত্তিতে ভিন্ন মতের সাথে সহিষ্ণুতা পোষণ করুন, অপরাধীদেরকে দূরে রাখুন, অপরাধীদের ব্যাপারে সতর্ক থাকুন, অপরাধীদের ব্যাপারে চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে ভাই। সালামু আলাইকুম।